চীনের হেইলিংজিয়াং প্রদেশের রাজধানী হারবিনে ২৭তম হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড বুধবার আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ৪ লাখ কিউবিক মিটারেরও বেশি বরফ ব্যবহার করে নির্মিত এই উৎসব দর্শকদের নিয়ে যাচ্ছে অনন্য বরফের শিল্পনগরীতে। ধারণকৃত ভিডিওতে দেখা যায় দর্শনার্থীরা পূর্ব ও পাশ্চাত্য শিল্পকলার অপূর্ব সমন্বয়ে তৈরি বরফের ভাস্কর্য উপভোগ করছে। এর মধ্যে রয়েছে চীনের প্রাচীন ইয়েলো ক্রেন টাওয়ারের নিখুঁত বরফ প্রতিরূপ এবং সদ্য নির্মিত ৫,০০০ বর্গমিটার আয়তনের একটি এয়ারডোম। পাশাপাশি ১২০ মিটার উচ্চতার ফেরিস হুইল থেকে উপভোগ করা যাচ্ছে পুরো পার্কের মনোমুগ্ধকর প্যানোরামিক দৃশ্য। রোমাঞ্চপ্রিয় দর্শকদের জন্য রয়েছে নানা আকর্ষণ, যার মধ্যে সবচেয়ে আলোচিত ৫২১ মিটার দীর্ঘ সুপার আইস স্লাইড। একজন দর্শনার্থী বলেন, এটা সত্যিই শ্বাসরুদ্ধকর। হারবিনের শিল্পীদের অসাধারণ কারুকার্য না দেখে উপায় নেই। হারবিন দুর্দান্ত, খাবার সুস্বাদু, দৃশ্য অপূর্ব। সবারই এখানে এসে আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড দেখা উচিত। আরেক দর্শনার্থী জানান, আজ আমার জন্য সবচেয়ে উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা ছিল বিশাল স্লাইডটি। ৫২১ মিটার দীর্ঘ এই স্লাইডের শেষ অংশে গতি হঠাৎ বেড়ে যায়, যা রীতিমতো রোমাঞ্চ ছড়িয়ে দেয়। এই অভিজ্ঞতায় আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডের জাদু আমাকে সত্যিকার অর্থে অনুভব করিয়েছে। এবারে উৎসবটির রেকর্ড ১২ লাখ বর্গমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ২,০০০-এরও বেশি বরফের ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে। ২৪টি লেন বিশিষ্ট এই স্লাইডটি এখন পার্কের সবচেয়ে দীর্ঘ বরফের স্লাইড। সন্ধ্যার পর বিশেষ আলোকসজ্জায় বরফের ভাস্কর্যগুলো রঙিন আলোয় ঝলমল করে ওঠে, যা পুরো পরিবেশকে করে তোলে আরও দৃষ্টিনন্দন।